রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর। খাগড়াছড়ি থেকে ফারহানা আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। খাগড়াছড়িতে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান জানান। ফ্যাসিবাদের দোসররা এখনও রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে উল্লেখ করে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 11 লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে। তিনি সোমবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক সমাজের মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। এই সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সারা দেশে জনমত গঠনের অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সকল স্তরে ন্যায্যতা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানকে পুঁজি করে যারা আবারও চাঁদাবাজি, সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান তাদেরকে এই সুযোগ আর দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সভা শুরু হলে অনুষ্ঠানে কতিপয় আওয়ামী লীগের দোসরদের উপস্থিতির কারণে আধা ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তখন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য শুরু করেন।